৭৬ বছরের রেকর্ড ভাঙল চলমান তাপপ্রবাহ। তবে প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস। মের প্রথম সপ্তাহ থেকেই দেশে জুড়ে টানা বৃষ্টি নামবে, কমবে গরমের তীব্রতা। তবে আগামী 4 দিন তাপদাহের দাপট থাকবে, যে কারণে ২৮ এপ্রিলের পর হিট অ্যালার্টের মেয়াদ আরেক দফা বাড়তে পারে। মনির মিল্লাতের প্রতিবেদন। ৭৫ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপদাহে পড়ছে দেশ। আবহাওয়া অধিদপ্তর বলছে, দু একটি বাদে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা উঠছে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেশজুড়ে তৃতীয় দফা হিট অ্যালার্ট চলছে, যা ২৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী গরমের এমন তীব্রতা আরও অন্তত 4 দিন থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পুরো এপ্রিল মাস জুড়েই যে তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এত লম্বা সময় কিন্তু আমাদের তাপপ্রবাহ ছিল না, অর্থাৎ সারা দেশব্যাপী এবং একটা দীর্ঘ সময়, যেটা বলতে গেলে প্রায় ৭৫ বছর পর কিন্তু এরকম এই লম্বা সময় আমাদের এই তাপপ্রবাহের অবস্থাটা এটা বিরাজ করছে। তবে স্বস্তির খবর হলো, এপ্রিলের ভয়াবহতা শেষে মে মাসের শুরুতেই কমতে থাকবে গরমের দাপট। ১ মে থেকে দেশের আকাশে মেঘের ঘনঘটা বাড়বে। ২রা মে থেকে দেশ জুড়ে শুরু হবে বৃষ্টি। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস। মে মাসের শুরুতে অর্থাৎ ২ তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হয়নি। ৮ বিভাগের ১৩টি এলাকার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর। ঢাকার তাপমাত্রাও ৪০ ছুঁই। গরমে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। তাপমাত্রা সহনীয় রাখতে ওয়াটার ক্যানন ও ওয়াটার ব্রাউজারের মাধ্যমে পানি ছিটাচ্ছে নগর প্রশাসন। গরম তো অনেক বেশি, গরমে তো মনে করেন যে কাজকর্ম করুন যায় না, খুব কষ্ট। এখন যদি আল্লাহ যদি একটা উর্বর নেয়ামত মনে করে একটা বৃষ্টি দিত, তাহলে তো আমরা অনেক খুশি। বর্তমান টেম্পারেচার বাড়তির কারণে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে আমরা এখন স্প্রে ক্যাননটা চালাচ্ছি যে টেম্পারেচার একটু কমানোর জন্য। বৃষ্টি আসার আগ পর্যন্ত নগর জুড়ে এমন তৎপরতা অব্যাহত থাকুক, তাতে কিছুটা হলেও স্বস্তি মিলবে নগরবাসীর। মনির মিল্লাত, ৭১, ঢাকা।